2026 দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজিস্ট্রেশন সময়সূচি বাড়ানো হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সময়সূচি বাড়ানো হয়েছে এবং এসআইএফ অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন ফর্মের বৃদ্ধি করা হয়েছে, যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে। 2024-25 শিক্ষাবর্ষে যারা 2026 সালে দাখিল পরীক্ষার্থী দেবে, তাদের রেজিস্ট্রেশন সময় বর্ধিতকরণ অর্থাৎ বাড়ানো হয়েছে। বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে অধ্যয়নরত নবম শ্রেণীর শিক্ষার্থীদের 2026 রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসা মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের সোনালী পেমেন্টের গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ ও এসআইএফ পূরণের সময়সীমা বিশেষ বিবেচনায় বর্ধিত করা হলো। অর্থাৎ যে সকল শিক্ষার্থী এর আগে যে রেজিস্ট্রেশন সময়সূচি দেওয়া হয়েছিল, যারা রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। তাদের জন্য নতুন করে সময়সূচি দেওয়া হয়েছে। বলা হয়েছে অনলাইনে রেজিস্ট্রেশন সময়সূচি দেওয়া হয়েছে 13 তারিখ থেকে শুরু হয়ে আগামী আগস্ট মাসের 11 তারিখ পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। এরপরে কিন্তু রেজিস্ট্রেশন সময়সূচি আর দেওয়া হবে না। তাই যারা রেজিস্ট্রেশন করেনি 2026 সালে দাখিল পরীক্ষা দিবে, যারা রেজিস্ট্রেশন করেনি তাদের কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করবে। দেন ইনফরমেশন কমপ্লিট করতে হবে। ইনফরমেশন অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো বা তোমার কোন এলাকায় তুমি তোমার সকল তথ্য কিন্তু এটা ইনফরমেশন যেটি অধিদপ্তরে পাঠাতে হবে, সেটি কিন্তু তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাঠাবে। তো সেটি কিন্তু কমপ্লিট করতে হবে 13 তারিখের মধ্যে, যেটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কমপ্লিট করবে। সেটি সময়সূচি দেওয়া হয়েছে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। দেন এখানে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের এন্ট্রি করাতে হবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের কোনো তথ্য এডিট ও অথবা ডিলিট করার সুযোগ থাকবে না। এখানে শুধু যারা শিক্ষা প্রতিষ্ঠানের এই নির্দেশনা, যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই পেমেন্ট করবে, তাদের ক্ষেত্রে শুধু যারা নতুন করে যারা রেজিস্ট্রেশন করবে, যারা বাদ পড়েছিল তাদের ক্ষেত্রেই শুধু এখানে বিলম্ব ফি অর্থাৎ জরিমানা দিতে হবে। আর যারা আগে যারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এডিট করতে হবে না, তাদের কোনো নাম পরিবর্তন করতে হবে না, তারা কোনো সুযোগ নেই। অর্থাৎ যে নাম পরিবর্তন করে দিবে, অর্থাৎ আগে যারা রেজিস্ট্রেশন করছিল তাদের ভুল হয়েছে, সেটি পরিবর্তন করতে চাও, এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। অর্থাৎ এডিট এবং ডিলিটও করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু সেটি কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে। আর এই সকল তথ্য জানতে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে, 01713068909। যোগাযোগ করলে সকল তথ্য পেয়ে যাবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে।